শুক্রবার সামনে এলো এমনই অভিযোগ। কাঠগড়ায় উত্তর দমদমের পুরপ্রধান বিধান বিশ্বাস। জানা গেছে ঢালাই কারখানা অঞ্চলে রয়েছে তার বিলাসবহুল বাগান বাড়ি। সেখানেই মজুদ ছিল সরকারি কম্বল, ত্রাণের ত্রিপল। অভিযোগ, এদিন পুরসভার গাড়ি করে চলছিল ত্রাণের সেই সামগ্রী পাচার। তা দেখতে পেলে আটকায় স্থানীয়রাই। খবর দেওয়া হয় বিজেপি নেতৃত্বদের। ঘটনায় বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। দুর্নীতির অভিযোগে চলে ভাঙচুর। বিধান বিশ্বাসের সেই বাগান বাড়িতে নাকি চলত অসামাজিক কার্যকলাপ বলে অভিযোগ। তারই নিদর্শন পড়ে রয়েছে ঘরের কোনায় কোনায়। তবে প্রশ্ন হচ্ছে, সরকারের ত্রাণ কেন এভাবে মজুত করে রাখা হয়েছিল? পুরসভা থেকে কেনই বা আনা হয়েছিল এগুলো? ধরা পড়ে যাওয়ার ভয়ে কি ত্রাণ সামগ্রী সরানোর কাজ চলছিল? আজকে সকাল থেকে এখানে 3 গাড়ি, পৌরসভার গাড়ি করে 3 গাড়ি মাল অলরেডি গোলবাগান স্টেডিয়ামে 2 গাড়ি, গোলবাগান স্টেডিয়ামে 2 গাড়ি এবং পৌরসভায় 1 গাড়ি। এখান থেকে কিছু মাল পাচার হয়েছে। আমরা তো ভিতরে দেখিনি কি ছিল। এখানকার কিছু লোক আমাদেরকে খবর দেয় যে সকাল থেকে গাড়ি গাড়ি এখান থেকে কি বার হচ্ছে। আমরা খবর পেয়ে ছুটে আসি, এসে ড্রাইভারকে আটকাই। ড্রাইভারকে আটকে আমরা দেখি যে ও বলছে এখানে কম্বল আছে, আমাদের নিয়ে যাওয়ার পারমিশন দিয়েছে। পারমিশন কে দিয়েছে? একটা ফিশারি রুম, যে ফিশারি রুমটাকে অফিস ঘর বলে মানা হয়, সেইখানে পৌরসভার জিনিস কি করছে? আমরা যখন বস্তা খুলে দেখলাম দুনিয়ার ত্রাণের কম্বল ভর্তি, তার মধ্যে 3 গাড়ি মাল চলে গেছে। তারপরে একটা ছেলে দেখে আজকেই মাল যাচ্ছিল এই, তারপরে একটা ছেলে দেখে আমার স্বামীকে বলে, ফোন করে বলে এখানে থেকে কি জন্য বের হচ্ছে দাদা আসুন। তারপরে আমার স্বামী এসে ও ক্যামেরা করে মন্ডলে পাঠিয়ে দেয়, দেখুন তো কি যাচ্ছে কি হচ্ছে। তারপরে মন্ডলের থেকে সবাই আসে, পিঙ্কি দিয়ে আসে, তারপরে সবাই আসে, সবাইকে ডাকাডাকি হয়। তখন আবার গাড়ি ঢুকছে, তখনই ধরা হয়। গাড়ি ঢুকে মাল বের করা হয়েছে, তখনই আবার ধরা হয়। বিধান বিশ্বাসের মায়ের নামে আগের থেকেই ওর বাবার নিয়ে ছিল এই জায়গাটা। পুকুরটা খানিকটা বেশি না, পুকুর ছিল ওই আগে, আর একটুখানি ভরাট করে পাড়েই এই বাড়িটা করা। এটা কি ছিল? এখানে রাত 2টোর পরে সব বাইক আসতো, বাইক ঢুকতো। ভেতরে কি হচ্ছে সেটা তো বুঝতে পারতাম না, তবে যা হতো রাত 2টোর পরে হতো। এখানে আড্ডাবাজি হতো, খাওয়া খাওয়ি হতো, ফুর্তি হতো, সবই হতো। বিধান বিশ্বাস মহাশয় তো ওই দাদারা এসে ধরেছেন। তো তারপরে ওই ব্যাগটা খোলার পরে দেখলাম আমাদের বিজেপির কর্মীরা, বিজেপির কর্মীরা এসে তারপর ধরেছেন। তারপরে ওই ব্যাগ খোলার পরে দেখলাম ত্রাণের কম্বল, বুড়ি কম্বল। বিধান বিশ্বাসের বাগান বাড়ির পাশাপাশি তার অনুগামী বাপ্পা নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় সরকারি ত্রাণের ত্রিপল, সাদা কাপড়, শাড়ি। এরপরই ক্ষোভ আছড়ে পড়ে উত্তেজিত জনতা, মারধরও করে ওই ব্যক্তিকে। পুরপ্রধানের আরেক অনুগামী 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শঙ্কর দাসের বাড়িতেও ব্যাপক ভাঙচুর করা হয়। তাকেও তার স্ত্রীকে মারধরও করে উত্তেজিত জনতা। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় নিমতা থানার পুলিশ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর দমদম পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শঙ্কর দাসের বাড়ির সামনে। আজ দুপুরবেলা হঠাৎই জনরোষ এসে পড়ে তার বাড়িতে। প্রথমে তার বাড়ির ক্লবসিগল গেট ভেঙে তার বাড়িতে কিন্তু প্রবেশ করা হয় এবং বাড়ির যাবতীয় আসবাব কিন্তু যেরকম ভাঙা হয় এবং সমস্ত ঘরে কিন্তু ঢুকে তাণ্ডব লীলা চালানো হয় এবং উত্তেজিত জনতা একেবারে জনরোষ এসে পড়ে সেখানে এবং তাকে যেরকম মারধর করা হয়, আর পাশাপাশি তার ঘরের একাধিক এই আসবাবপত্র কিন্তু ভেঙে দেওয়া হয়। তৃণমূল মানেই দুর্নীতি, এটা প্রমাণে সিদ্ধহস্ত তৃণমূলীরাই। আর কত দুর্নীতি চাক্ষুষ করবে বঙ্গবাসী, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।